একজন মুসলিম হিসাবে আমি চাই আমার হস্তশিল্প রান্না যেন কেবল পেটের ক্ষুধা নিবারণ না করে বরং রুহের খোরাক হয়। সম্প্রতি আমি আসন্না স্কিলের কুকিং অ্যান্ড ক্যাটারিং ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি হয়েছি। রান্নাকে ইবাদতে পরিণত করতে এবং রান্নাকৃত খাবার খেয়ে মানুষের হৃদয়ে যেন ইমানের শক্তি এবং আল্লাহর আনুগত্য বৃদ্ধি পায়। এই জন্য রান্নার সময় কী কী সুন্নাহ এবং জিকির আমল অনুসরণ করা উচিত? ভাই, রান্না রুহানি শক্তি যোগাবে এরকম কোনো বিশেষ দোয়া জিকির আমার জানা নেই। তবে আপনার উদ্দেশ্যটা সম্ভবত এরকম যে আপনি যে খাবার প্রস্তুত করবেন সেটা দিয়ে মানুষের শুধু ক্ষুধা নিবারণই হবে না, সেটা দিয়ে মানুষের স্বাস্থ্যগত, আধ্যাত্মিক এবং রুহানি যে শক্তি, স্পিরিচুয়াল যে শক্তি, সেটাও যেন বৃদ্ধি হয়। সেজন্য আপনি চেষ্টা করতে চান, কি করলে হবে? তো এটার উত্তরে বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যা হালাল রেখেছেন, হালাল খাবার আল্লাহ আমাদেরকে খেতে বলেছেন, সেই সাথে আল্লাহ তাআলা আমাদেরকে একটা নির্দেশ করেছেন, সেটা হলো হালাল এর পাশাপাশি যেন আমরা তয়্যিব খাবার গ্রহণ করি। অনেক মুফাসসিরগণ বলেছেন তয়্যিব সাধারণ হালালকেই তয়্যিব বলা হয়েছে। তবে ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসিরে, আরও অনেক ইমামগণ লিখেছেন যে তয়্যিবের ব্যাখ্যা হলো মা লা ইয়াদুররুহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যেই খাবার মানুষের দুনিয়াও ক্ষতির কারণ হয় না, আখিরাতেও ক্ষতির কারণ হবে না। তাহলে হালালও হবে, আবার হেলদিও হবে। এই খাবার আল্লাহ আমাদেরকে খেতে নির্দেশ করেছেন। অতএব আপনি একজন কুকিং অ্যান্ড ক্যাটারিং ম্যানেজমেন্ট কোর্সের স্টুডেন্ট হিসাবে আমি আপনাকে বলবো, আল্লাহ আপনাকে যখন তৌফিক দিবেন, আপনি রান্নাবাড়া করবেন, মানুষের খাবারের ব্যবস্থা করবেন, লক্ষ্য রাখবেন খাবারটা যেন স্বাস্থ্যসম্মত হয়, পরিচ্ছন্ন হয়, মানুষ দেখেন আপনি কি করেন। মানুষ যখন আপনি কিচেনে রান্না করেন তখন সবাই প্রতিটা মুহূর্তকে দেখতে পায় না। আল্লাহর ভয়টা তখন গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যে আমি আল্লাহর ভয় যদি থাকে তাহলে এটাকে পরিচ্ছন্ন করছি কিনা, পরিষ্কার করছি কিনা, স্বাস্থ্যসম্মত রাখছি কিনা, অস্বাস্থ্যকর কিছু দিচ্ছি কিনা, এটা গুরুত্বপূর্ণ। অস্বাস্থ্যকর কিছু যদি আমরা খাই তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। আল মুমিনুল কবিয়্যু আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ যায়ীফ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবল মুমিন আল্লাহর কাছে দুর্বল মুমিনের চাইতে বেশি প্রিয়। খায়রুন ওয়া আহাব, দুর্বল মুমিনের চাইতে সবল মুমিন শ্রেষ্ঠ এবং প্রিয় বেশি আল্লাহর কাছে। এখানে ইমানের দিক থেকে সবল হওয়া যেমন আপনার লক্ষণীয় এবং উদ্দেশ্য, ঠিক একইভাবে শারীরিকভাবেও সমর্থবান থাকা উদ্দেশ্য। কারণ শারীরিকভাবে সমর্থন না হলে তো আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারবো না, সঠিকভাবে রুকু সিজদা করতে পারবো না। হ্যাঁ, কেউ যদি নিজের কোনো ত্রুটি ছাড়াই আল্লাহ প্রদত্ত রোগ, আল্লাহ তাকে একটা অসুখ দিয়ে রেখেছেন, তার কথা ভিন্ন। সে আল্লাহর কাছে অপ্রিয় হওয়ার কোনো কারণ নেই, বরং সবর করার কারণে সে বহু সবল মানুষের চেয়ে বেশি প্রিয় হতে পারে আল্লাহর কাছে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমি উল্টাপাল্টা খাইলাম, খেয়ে অসুস্থ হয়ে গেলাম, ডায়াবেটিস বানালাম, বিভিন্ন রোগ আমার তৈরি হয়ে গেল, তো এটার জন্য আমি আল্লাহর কাছে অপ্রিয় থাকবো। কারণ আল্লাহ তাআলা ফিজিক্যালি আনফিট মানুষের তুলনায় যে ব্যক্তি সুস্থ সবল থাকার জন্য সচেষ্ট ছিল, প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে এবং ফিট থেকে যে সে আল্লাহর কাছে বেশি প্রিয়। কারণ তার ফিটনেস ইবাদতের জন্য কাজে লাগবে, তার ফিটনেস জিহাদের জন্য কাজে লাগবে। সো একজন ইমানদার সবল, সুস্থ, ফিট থাকার চেষ্টা করতে হবে। আপনি একজন শেফ হিসাবে আপনি চেষ্টা করবেন সেই জিনিসটা, যে মানুষ যে খাবার খাবে তাতে তার ক্ষুধা নিবারণ হবে, আবার ক্ষুধা নিবারণের পাশাপাশি যেন অস্বাস্থ্যকর না হয়, পেটে বুটবুট ফুটফুট না হয়, তার গ্যাস্ট্রিক না হয়, এই খাবারটা যেন ক্ষতিকর না হয়। আখিরাতে ক্ষতিকর হবে যদি হারাম হয়, আর দুনিয়াতে ক্ষতিকর হবে যদি অস্বাস্থ্যকর হয়। এই জন্য আল্লাহ আমাদেরকে নির্দেশ করেছেন আমরা সেই খাবার গ্রহণ করার চেষ্টা করব যে খাবারে দুনিয়াতেও ক্ষতির কারণ হবে না, আখিরাতেও ক্ষতির কারণ হবে না। আর সেই দিকটা বিবেচনা করে যদি আমরা ফুড গ্রহণ করি, ফুড ভ্যালুকে যদি আমরা এই দুইটা ক্রাইটেরিয়া বিবেচনা করি, তাহলে ইনশাআল্লাহ দুনিয়াও সুন্দর হবে, আখিরাতেও সুন্দর হবে। আজ আমরা বিশেষ করে জাঙ্ক ফুডে এত বেশি আক্রান্ত, মানে জাঙ্ক ফুডের নেশা এত বেশি আক্রান্ত আমরা, যে আমাদের কাছে এখন বার্গার, পিৎজা, তারপরে সমুচা, চানাচুর, তারপরে যা আছে এগুলো আমাদের সবচেয়ে প্রিয়। আমাদের পোলাপানের কাছে সবচেয়ে প্রিয়। পোলাপান এখন কাঁঠাল খাইতে চায় না, আম খেতে চায় না, বার্গার খেতে চায়। রুচি কি ভালো হয়েছে না নষ্ট হয়েছে? নষ্ট হয়ে গেছে। সে মনে করতেছে সে স্মার্ট হয়েছে। অনেক বাবা মা আবার গর্ব করে বলে, না না আম ঠামে সব খায় না, আমার বাচ্চা বার্গার খায়। মানে ওনার বাচ্চা আপনাকে স্মার্ট আর কি। ওনার বাচ্চা যে অসুস্থ, ওই বাচ্চার যে সোধবোধ নাই, সেন্স নাই, এটা উনি বোঝেনি না, যে ফুড ভ্যালু বিবেচনা করতে পারে না, কোন খাবার তার জন্য ভালো সেটা বুঝতেছে না, খেয়ে ধ্বংস হচ্ছে আর গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছে, আর আমরা একের পর এক ধ্বংস হচ্ছি। আমাদের খাদ্য শেষ হয়ে যাচ্ছে, পুরা সাপ্লাই চেইন পুরাটাই বরবাদ হয়ে গেছে। আজকেই দেখতেছিলাম যে আমাদের দেশে প্রতি বছর শুধু কেমিক্যাল আমদানি করা হয় $6 বিলিয়ন, 72 থেকে 75 হাজার কোটি টাকার।
72 থেকে 75,000 কোটি টাকার কেমিক্যাল বাংলাদেশে প্রতি বছর আমদানি করা হয়। এবং ডেইলি স্টার বলতেছে এটা প্রতি বছর ইয়ারলি 10 থেকে 15% বাড়তেছে। অর্থাৎ এটা অচিরেই 6 থেকে 8 বিলিয়ন US ডলারের দিকে চলে যাচ্ছে। এই কেমিক্যাল এনে আমরা খেতে দিচ্ছি। এটা শুধু খেতেই ব্যবহার হয় তা না, এটা টেক্সটাইলে ব্যবহার হয়, বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হয়। কিন্তু বিশেষ করে আমাদের খেতে খামারে যে কীটনাশক দেওয়া হয় 15 বার 17 বার থেকে কেউ কেউ 20-30 বার পর্যন্ত আপনার কীটনাশক স্প্রে করে। মাটিতে যে পরিমাণ আমরা এই কেমিক্যাল আমরা যে পরিমাণ দিচ্ছি তাতে শুধু মাটি শেষ হচ্ছে না, যে পানি আমাদের আছে সমাজে মাটির নিচে পারে সব সহ শেষ হয়ে যাচ্ছে। ঘরে ঘরে ক্যান্সারের রোগী, এত ক্যান্সারের রোগী আগে তো ছিল না। আমাদের ফ্যামিলিতে আমার বাপ চাচাদের কথা যদি বলি, আমার বাবা ক্যান্সারে মারা গেছেন, চাচারা অনেকজন ক্যান্সারে মারা গেছে, একটা ফ্যামিলিতে কয়েকজন। পুরো গ্রামে গেলে কয়েকজন ক্যান্সার রোগী এসে দাঁড়ায় সহযোগিতার জন্য। ঘরে ঘরে ক্যান্সার হয়ে গেছে, ঢাকার বাইরে, শহরে, গ্রামে, সব জায়গায়। হার্টের রোগী এত বড় বাড়ছে, তারপরে আপনার কি বলে এটাকে, কিডনির পেশেন্ট এত বড় বাড়ছে যে আমার এক ডাক্তার পরিচিত কিডনি ডাক্তার, উনি বললেন যে ভাই আমাদের বাংলাদেশে যতগুলো কিডনি ডায়ালিসিস মেশিন আছে কোনোটারই স্লট খালি নেই, স্লট খুব কম মেশিনের খালি থাকে, এই পরিমাণ পেশেন্ট দিন দিন বাড়তেছে। তো এই বিষয়গুলো দেখার যেন কোনো লোক নাই। গোটা দেশের সমস্ত মাটি পানি সবগুলোকে বিষাক্ত করে ধ্বংস করে সে বিষে আমরা নিজেদেরকে শেষ করে ফেলবো। এই জন্য যেন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহর সৃষ্টি এবং প্রকৃতিকে ধ্বংস করার এই নীল নকশা, এটা বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষের কাজ করা দরকার, দাঁড়ানো দরকার। এই জন্য আপনি একজন শেফ হিসাবে যেহেতু নাসিহা চেয়েছেন, আপনার মধ্যে নাসিহা হলো মানুষকে স্বাস্থ্যসম্মত, নিরাপদ, ভালো খাবার খাওয়ানোর চেষ্টা করবেন, যেটা তার দুনিয়া আখিরাত উভয়টাকে ভালো করবে। এটা যদি করেন তাহলে তার রুহানিয়াত, তার ইমানের শক্তি বৃদ্ধি পাবে, আবার শারীরিক শক্তিও বৃদ্ধি পাবে। ভেজাল যখন খাবে, যত বেশি ভেজাল খাবে মানসিকভাবে সে ভেজাল মানসিকতার ধারক হয়ে উঠবে। আর যত বেশি পিওর খাবে, যত বেশি ভালো খাবে, সেটারও একটা পজিটিভ প্রভাব তার মধ্যে পড়বে, হালাল হওয়ার পাশাপাশি নির্ভেজাল হওয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।